একটি বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ৪৮৪ বর্গমিটার হলে পরিসীমা কত? আমরা জানি বর্গের ক্ষেত্রফল এ স্কোয়ার ইকুয়াল টু মান দেওয়া আছে ৪৮৪, তাহলে বর্গের এক বাহু বা এ ইকুয়াল টু হবে ৪৮৪কে রুট করলে আমরা পাবো ২২। আমাদের বর্গের পরিসীমা চেয়েছে, আমরা জানি বর্গের পরিসীমা ইকুয়াল টু 4a, তাহলে 4 ইন্টু এর মান ২২, ৪-এর সাথে ২২ গুণ করলে আমরা পাবো ৮৮ মিটার। সুতরাং বর্গক্ষেত্রের পরিসীমা ৮৮ মিটার। আমাদের অপশনে উত্তর গ। ৫০ ডিগ্রি কোণের সম্পূরক কোণের ১/৫ নিচের কোণটি। সাপোজ আমরা দুইটি কোণ এ এবং বি, দুইটি কোণের সমষ্টি যদি ১৮০ ডিগ্রি হয়, তাহলে একটি কোণকে অপর কোণের সম্পূরক কোণ বলা হয়। আমাদের একটি কোণের মান দেওয়া আছে ৫০ ডিগ্রি, তাহলে অপর কোণটি হবে ১৮০ থেকে ৫০ বিয়োগ দিলে আমরা পাবো ১৩০ ডিগ্রি। এখন আমাদের এই ১৩০ ডিগ্রি কোণের ১/৫ বের করতে হবে, অর্থাৎ ৫/১ এটাকে আমরা লিখতে পারি ১/৫। এখন ১৩০কে ৫ দিয়ে কাটলে আমরা পাবো ২৬ ডিগ্রি। সুতরাং অপশানে আমাদের উত্তর ক। প্রথম ৬টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত? আমরা ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র জানি, n ইন্টু n প্লাস 1/2। এখানে n ইকুয়াল টু ৬, তাহলে মান বসালে 6 ইন্টু 6 প্লাস 1 অর্থাৎ 7/2। আমরা 2 দিয়ে 6কে কাটলে 3, 3-এর সাথে 7 গুণ করলে পাবো 21। সুতরাং অপশানে আমাদের উত্তর গ। ১০ থেকে ৬০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক নয় তাদের সমষ্টি কত? প্রথমে আমরা ১০ থেকে ৬০ পর্যন্ত যে সকল সংখ্যার একক স্থানীয় অঙ্ক নয় সেই সংখ্যাগুলো আমরা লিখব ১৯, ২৯, ৩৯, ৪৯ এবং ৫৯। কিন্তু এদের ভিতর ৩৯ এবং ৪৯ মৌলিক সংখ্যা নয়, কারণ ৩৯-এর উৎপাদক হলো ৩-এর সাথে ১৩ গুণ করলে আমরা ৩৯ পাবো। ৪৯কে আমরা যদি উৎপাদক করি তাহলে পাবো ৭ গুণ ৭। কিন্তু বাকি তিনটা সংখ্যাকে ১ এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তাহলে বাকি তিনটা সংখ্যা যোগফল অর্থাৎ ১৯, ২৯ এবং ৫৯ যোগ করলে আমরা পাবো ১০৭। সুতরাং অপশানে আমাদের উত্তর ঘ। ৩, ৯ ও ৪-এর চতুর্থ সমানুপাতিক কত? আমরা জানি ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে প্রথম সংখ্যা ভাগ দ্বিতীয় সংখ্যা ইকুয়াল টু তৃতীয় সংখ্যা ভাগ চতুর্থ সংখ্যা। আমাদের এখানে প্রথম সংখ্যা ৩ ভাগ দ্বিতীয় সংখ্যা ৯ ইকুয়াল টু হবে তৃতীয় সংখ্যা ৪, এবং চতুর্থ সংখ্যার মান আমাদের বের করতে হবে, এটাকে আমরা x ধরলাম। তাহলে বজ্রগ্রহণ করলে 3x ইকুয়াল টু ৯ ইন্টু ৪। x ইকুয়াল টু আমরা পাবো ৯ ইন্টু 4/3। 3কে ৯ দিয়ে কাটলে আমরা পাবো ৩, ৩-এর সাথে ৪ গুণ করলে ১২। সুতরাং চতুর্থ সমানুপাতিকের মান ১২। অপশানে আমাদের উত্তর ঘ। ১০টি সংখ্যার যোগফল ৪৬২। এদের মধ্যে প্রথম ৪টির গড় ৫২ এবং শেষের ৫টির গড় ৩৮ হলে পঞ্চম সংখ্যাটি কত? আমরা প্রথমে প্রথম ৪টির গড় যেহেতু ৫২ দেওয়া আছে, তাহলে প্রথম ৪টির সমষ্টি হবে ৪ ইন্টু ৫২ ইকুয়াল টু পাবো ২০৮, এবং শেষের ৫টির সমষ্টি পাবো ৫ ইন্টু ৩৮ ইকুয়াল টু ১৯০। তাহলে এখানে আমাদের ৪টি সংখ্যা এবং এখানে 5টি সংখ্যা, টোটাল 9টি সংখ্যার সমষ্টি আমরা পাবো ২০৮ যোগ ১৯০ ইকুয়াল টু আমরা পাবো ৩৯৮। এখন আমাদের 10টি সংখ্যার যোগফল থেকে 9টি সংখ্যার যোগফল আমরা বিয়োগ দিব। তাহলে ৪৬২ থেকে
98 বিয়োগ দিলে আমরা পাবো 64। সুতরাং অপশানে আমাদের উত্তর খ। একটি সংখ্যা 742 থেকে যত বড়, 830 থেকে তত ছোট, সংখ্যাটি কত? অঙ্কে যদি যত বড় এবং তত ছোট এরকম টার্ম থাকে তাহলে সংখ্যাটি বের করার শর্টকাট সূত্র হলো দুইটি সংখ্যা আমরা যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ দিব। তাহলে উপরে যোগ করলে আমরা পাবো 1572 ভাগ 2 ইকুয়াল টু 786। অপশানে আমাদের উত্তর ঘ। দুটি সংখ্যার লসাগু 90 এবং গসাগু 15, একটি সংখ্যা 45 হলে অপরটি কত? আমরা লসাগু এবং গসাগুর ক্ষেত্রে একটি সূত্র হলো দুইটি সংখ্যার গুণফল ইকুয়াল টু লসাগু গুণ গসাগু। আমাদের একটি সংখ্যা দেওয়া আছে 45, অপরের সংখ্যাটি আমরা ধরবো এক্স, তাহলে 45 ইন্টু এক্স ইকুয়াল টু হবে দুটি সংখ্যার লসাগু মান দেওয়া আছে 90 এবং গসাগুর মান দেওয়া আছে 15, এই দুটি সংখ্যার গুণফল। তাহলে এক্স ইকুয়াল টু আমরা পাবো 90 ইন্টু 15 ভাগ 45। তাহলে 90কে 45 দিয়ে কাটলে 2, 15-র সাথে 2 গুণ করলে 30, সুতরাং উপর সংখ্যাটি হবে 30। অপশানে আমাদের উত্তর ক। কোনো পরীক্ষায় মোট পরীক্ষার্থীর 80% গণিত, 70% বাংলায় পাশ করলো, উভয় বিষয়ে পাশ করলো 60%, উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো? পাশ ফেলের একটি সূত্রের মাধ্যমে আমরা এই অঙ্কটি সলভ করব। সূত্রটি হলো উভয় বিষয়ে ফেল ইকুয়াল টু 100% বিয়োগ প্রথম বিষয়ে পাস প্লাস দ্বিতীয় বিষয়ে পাস বিয়োগ উভয় বিষয়ে পাস। তাহলে প্রথমে 100% মাইনাস আমাদের এখানে প্রথম বিষয়ে পাস হলো 80 প্লাস দ্বিতীয় বিষয়ে পাস হলো 70, 80% যোগ 70% বিয়োগ উভয় বিষয়ে পাস মার্ক হলো 60 বিয়োগ 60%। এখন আমরা 70 থেকে 60 বিয়োগ করলে পাবো 10, 80-র সাথে 10 যোগ করলে পাবো 90। এখন 100 থেকে 90 বিয়োগ দিলে আমরা পাবো 10%। সুতরাং উভয় বিষয়ে শতকরা 10 জন ফেল করলো। অপশানে আমাদের উত্তর খ। বার্ষিক 4.5% সরল সুদে কত টাকা বিনিয়োগ করলে 4 বছরে তা 826 টাকা হবে? আমরা সরল সুদ আসলের অঙ্কটি সূত্রের মাধ্যমে করব। সূত্রটি হলো এ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস NR ভাগ 100। এখানে এ হলো মুনাফা আসল বা সুদাসল, এটার মান দেওয়া আছে 826। তাহলে আমরা মানটি বসাবো 826 ইকুয়াল টু পি হলো আসল বা মূলধন, যে মানটা আমাদেরকে বের করতে হবে। তো পি ইন্টু 1 প্লাস এন হলো সময়, যেটা দেওয়া আছে 4 বছর, তাহলে 4 ইন্টু আর হলো সুদের হার, যেটা দেওয়া আছে 4.5, তাহলে 4.5 এবং নিচে সূত্রের 100। তাহলে 826 ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আমাদের ওপরে 4 নিচে 100। এখন 4.5 একটা দশমিক তুলে দিলে আমরা নিচে লিখব 10 ইন্টু 10। এখন কাটাকাটি করলে 4কে 100 দিয়ে কাটলে 25, 25কে 5 দিয়ে কাটলে 5 এবং উপরে 5 দিয়ে কাটলে 9। তাহলে আমাদের বাম পাশে 826 ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আমাদের উপরে আছে 9, নিচে আছে 10 গুণ 5 অর্থাৎ 5 10কে 50। 826 ইকুয়াল টু পি ইন্টু এখান থেকে পাবো 59/50। ডান দিকে লিখছি, তাহলে পি ইকুয়াল টু হবে 826 ইন্টু 50
ভাগ 59। এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 700 টাকা। সুতরাং মূলধন বা আসলের পরিমাণ 700 টাকা। অপশানে আমাদের উত্তর গ। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন।